কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল স্মরণে মাতলেন আরামবাগের বিশিষ্ট কবি সাহিত্যিকরা। তাদের উদ্যোগে রবিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী নজরুল স্মরণ সভার আয়োজন করা হয় আরামবাগের রামমোহন মঞ্চে। নজরুল স্মরণ উপলক্ষে এদিন সকালে বাচ্চাদের জন্য একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন বয়সের বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জানা গেছে, অঙ্কন প্রতিযোগিতার পর গানের প্রতিযোগিতা, কবিতা আবৃত্তির প্রতিযোগিতা এবং সন্ধ্যাতেও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী ও নজরুল আলোচনা। সব মিলিয়ে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়। নজরুলের আদর্শ মানুষের জীবনে প্রতিফলিত করতেই এই উদ্যোগ বলে জানা গেছে। আমরা এখন রামমোহন মঞ্চে এসেছি। এখানে নজরুল জয়ন্তী ১২৫তম বার্ষিকী উপলক্ষে এসেছি এবং এখানে আমরা আঁকা, আবৃত্তি, গান এজন্য এসেছি এখানে। হ্যাঁ, সারাদিন এখানে থাকবো। হ্যাঁ, অলিপা কুন্ডু। প্রথমত কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের অন্যতম সাংস্কৃতিক এক পথের দিশারি এবং নক্ষত্র, তার ১২৫তম জন্মবার্ষিকী কিছুদিন আগে কেটে গেল। তা সেই উপলক্ষে আমরা আজকে সারাদিনব্যাপী নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। সকালবেলায় থাকছে নানা রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেমন ছোটদের জন্য আঁকার প্রতিযোগিতা, এরপরে থাকবে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, তারপরে গানের প্রতিযোগিতা, আর সন্ধেবেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নজরুল বিষয়ক এক মনোজ্ঞ আলোচনা সভা এবং নজরুল বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শনী। এবং এখানে সবারই প্রবেশ অবাধ। আমরা চাইছি মানুষজন নজরুল চর্চা করুন, নজরুলকে আরও জানুন, তার যে আদর্শ তাদের জীবনে প্রতিফলিত হোক, যেটা আজকে ভারতবর্ষের যে বিপন্ন সময়, যে নানা রকমের যে বিভেদকামী মনোভাব জেগে উঠছে, সেগুলোর বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের এগুলোই এখন আশু প্রয়োজন। আমাদের এখানে সকালবেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক হিসেবে শ্রীরামপুর থেকে বিভিন্ন শিল্পী সাহিত্যিকেরা আসছেন এবং সন্ধেবেলায় খাতড়া আদিবাসী বিদ্যালয় থেকে এক অধ্যাপক আসছেন, তিনি আলোচনা সভায় প্রধান বক্তা।
আর আমরা যারা আরামবাগের যারা লেখক শিল্পী আছি, লেখক শিল্পী সংঘের সদস্য, তারা সবাই এখানে উপস্থিত। তাছাড়া এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, যারাই লেখক যারাই শিল্পী তাদের সবাইকেই আমরা স্বাগত জানাই আমাদের এটা মূলত একটা গণ আন্দোলন, মানে যেখানে আমরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসার করবার চেষ্টা করছি। অতএব যে কেউ এর অংশ হতে পারেন। ধর্মান্ধতার বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে নানা রকমের যে আমরা সচেতনতামূলক কর্মসূচি করি, তাতে আপামর জনসাধারণকে আমরা আমন্ত্রণ জানাই। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।